হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ভালো আছি। এই যে দেখেন আমি কী করতেছি। এক কাজে দুই কাজ। আজকে আমাদের বাড়িতে একটু কাজ হবে। এক কাজে দুই কাজ। তাই এই যে দেখেন আমি মুরগি, গরুর মাংস, মাছ এগুলো বের করে সব কিছু একসাথে বের করে ভিজিয়ে নিচ্ছি। এই যে দেখেন কাজের পরে কাজ। এই যে আমার শাশুড়ি রান্না করতেছে, এদিকে আমি আলু কেটে দিচ্ছি। একের পরে এক কাজ আর কাজ, আর এদিকে মাছ ভেজে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়। কি কাজ, একসাথে দুই কাজ আপনাদেরকে বলতেছি। যে সময় কাজ লাগে জানেন এরকমই হয়, একসাথে দু তিনটা কাজ লাগে, কিছু করার নেই। গ্রামের বাড়ি, এগুলো মেনে চলতেই হবে। আর কাজ তো ঘরেরই কাজ, এগুলো তো ফেলে দেওয়ার কাজ না, বুঝতে পারছেন, করাই লাগবে। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি রান্না করতেছে। দুইজনে দুই জায়গায়, কিন্তু কীরকম কাজটা বেজে গেছে বলেন তো। তাহলে খুবই একটা চাপের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ, তাও মেনে নিতে হবে, তাও মানে চলার মতোই। তাই এই যে দেখেন এদিকে মাছ ভেজে নিয়ে আসলাম, আর এদিকে আমার শাশুড়ি এই যে চুলায় রান্না করতেছে। বললাম না দুইজনে দুই দিকে রান্না করতেছি, এরকম একটা কাজের চাপ বেজে গেছে। এই যে তারপরে এই যে দেখেন অনেক রকমের রান্না হবে আজকে। রুটি হবে, পায়েস হবে, তারপরে এই যে এগুলো অনেক বাড়ি বাড়ি দেওয়া হবে। এগুলো আজকে তাওয়া, আমাদের তাওয়ার কাজ চলতেছে। তাওয়া মানে কি জানেন, পায়েস করে রুটি করে বাড়ি বাড়ি দেওয়া। তারপরে মাংস পোলাও রান্না করা, মুরগির মাংস, গরুর মাংস, মাছ, ডাল, অনেক রকমের রান্না হবে। মাশাআল্লাহ, অনেক মেহমানও আসবে। আর এগুলো তাওয়া রুটি তো বাড়ি বাড়ি দেওয়া হবে। আমার যারাও আসবে তারাও বানাবে, আমি এগুলো একটু সিস্টেম করে নিচ্ছি। আর এক কাজে দুই কাজ কি বললাম, এই যে দেখেন এদিকে মিস্ত্রি হচ্ছে, আমাদের বাথরুমে টাইলস লাগানো হচ্ছে, আর এদিকে আমাদের তাওয়ার কাজ হচ্ছে। তাই বললাম যে এক কাজে দুই কাজ। এদিকে ওনাদেরকে আমি মিস্ত্রিদেরকে খাওয়াচ্ছি বেড়ে বেড়ে, আর এদিকে আমার শাশুড়ি ওইদিকে রান্না করতেছে। তাই বলতেছি একদিনে দুই কাজ লাগছে আমাদের, কিছুই করার নেই, করাই লাগবে। বাথরুমের টাইলসগুলো তাড়াতাড়ি লাগানোর দরকার। বাচ্চারা, কারণ গ্রামে আসিয়া বাচ্চারা বাথরুম একটু দূরে, খুবই সমস্যার মধ্যে পড়ে গেছে। আর এদিকে মাছ দিয়ে ডাল রান্না করছে, দেখেন খুবই ভালো লাগতেছে। আর এদিকে রুটিগুলো আমার জায়রা বেজে রাখছে, আমি তো এগুলো নিয়ে বাঁচতেছি। রুটিগুলো আবার বাড়ি বাড়ি পচানো হবে আল্লাহ রহমতে, মাশাআল্লাহ। এই যে দেখেন অনেকগুলো রুটি বানানো হবে, পায়লাটা প্রায় ভরে যাবে। এই যে দেখেন আমি এদিকে বাঁচতেছি। আর এই রুটিগুলো কিন্তু ভাজতে অনেক মজা লাগে, এরকম ফুলে ফুলে উঠে, খুবই ভালো লাগে। এই যে দেখেন একের পর এক দিচ্ছি আর ভাজতেছি, আর ওনারা আমার জায়রা বেলে বেলে দিচ্ছে, কারণ তাড়াতাড়ি করার দরকার। সন্ধ্যার আগে আগে সবাইকে দেওয়া লাগবে, আবার মেহমান চলে আসবে, মুন্সি চলে আসবে। এই যে দেখেন সবাই কাজে ব্যস্ত। আর এই যে দেখেন হালুয়া দিয়ে আমি কিন্তু খাচ্ছি, মাশাআল্লাহ, এত যে মজার হয়েছিল, খুবই মজা হয়েছিল। হালুয়া দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে, কার কার পছন্দ বলেন, সবারই তো পছন্দ এই খাবারটা। আর এদিকে দেখেন আমি আদা তুলছিলাম, আমাদের আদা এখানে অনেকগুলো আদা হয়েছিল। তারপর আদার মুখটা আমি আবার গেড়ে দিচ্ছি, কারণ এইটা আবার আদা হবে এখানে। আর এদিকে টাইলস দিয়ে তো আমার ঘর ভরা। এই যে দেখেন এই টাইলস কখন যে আমার বাচ্চারা উপর দিয়ে পড়ে যায় ভাঙে ফেলায়, সেই জন্য মনে করেন আমাদের একদিনে দুই কাজ ধরা লাগছে। কিছু করার নাই, যত তাড়াতাড়ি কাজটা এগিয়ে নেওয়া যায়। আর বাচ্চারা তো দুষ্টামি ফাজলামি করতেই থাকে এদিকে। আর এদিকে আমার ছেলেকে নিয়ে আমি টাইলস নিয়ে আসতে গেছিলাম। তারপরে আসার সময় আমার ছেলেরা মাদ্রাসায় ছিল, তাদেরকে নিয়ে আসতেছি, আর তাদেরকে আমি সিঙ্গারা কিনে দিলাম। তারা জীবন দেখেন মজা করে বসে বসে সিঙ্গারা খাচ্ছে। তাই গ্রামের কত রকমের কাজ সামলাইতে হয়। আর এদিকে তো রান্নাবান্নার কাজ চলতেই আছে, দেখেন কত সুন্দর করে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।